ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে একটা সুন্দর টপিক নিয়ে এসেছি। দেখো, প্রোভাইড। প্রোভাইড শব্দটা একাধিক ভাবে ব্যবহার হয়ে থাকে। প্রোভাইড শব্দটা কখনো ভার্ব হিসাবে ব্যবহার হয়, কখনো কনজাংশন হিসাবে ব্যবহার হয়। তাহলে প্রথমে আগে আমরা ভার্ব হিসাবে ব্যবহারটা দেখি। প্রোভাইড মানে আমরা সকলে জানি যে প্রোভাইড মানে দেওয়া, যোগান দেওয়া, সাপ্লাই দেওয়া, কোনো কিছুর অ্যাভেলেবল তৈরি করে দেওয়া। তাহলে প্রোভাইড মানে কি হলো? সাপ্লাই অর মেক অ্যাভেলেবল সামথিং। একটা উদাহরণ দেখি। দে প্রোভাইড এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস। তাহারা কাস্টমারকে ভালো যোগান দিয়েছিল, মানে তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছিল বা সমস্ত কিছু দিয়েছিল। হ্যাঁ, কাস্টমার সার্ভিসটা ভালো দিয়েছিল। এইটা কি আছে? প্রেজেন্ট টেন্সে লেখা আছে। যদি এই বাক্যটাকে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে করি তাহলে কি হবে? দে প্রোভাইডেড এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস। তাহারা কাস্টমারদেরকে ভালো সার্ভিস দিয়েছিল। তাহলে প্রোভাইডের মানে কি হচ্ছে? দেওয়া অর্থে ব্যবহার হচ্ছে, সাপ্লাই অর্থে ব্যবহার হচ্ছে। এইবার আমরা প্রোভাইডেড শব্দটাকে কনজাংশন হিসাবে ব্যবহার করব। প্রোভাইডেড যখন কনজাংশন হিসাবে ব্যবহার করবে তখন কি হবে? একটা কন্ডিশনাল সেন্টেন্স আসবে। আমরা দেখে এসেছি যে অ্যাডভার্বিয়াল ক্লজে কন্ডিশনাল সেন্টেন্স হয়। যখন প্রোভাইডেড আমরা ব্যবহার করব তখন কি বোঝাবে? তখন শর্ত বোঝাবে, কন্ডিশনাল সেন্টেন্স হবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে এবং অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে যাবে এই প্রোভাইড শব্দটাকে দিয়ে। তো যখন কনজাংশন হিসাবে ব্যবহার হবে তখন দেখো এখানে তিনটে লেখা আছে, যে প্রোভাইডেড একটা লেখা আছে, এটাও একটা কনজাংশন। প্রোভাইডিং লেখা আছে, এটাও একটা কনজাংশন। প্রোভাইডেড দ্যাট লেখা আছে, এটাও কিন্তু কনজাংশন। তাহলে প্রোভাইডেড, প্রোভাইডিং আর প্রোভাইডেড দ্যাট, এই তিনটেই কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে ব্যবহার হয়। তবে এটার মানেটা কি হয়? এর মানে হচ্ছে এই শর্তে, অন দ্য কন্ডিশন দ্যাট, মানে এই শর্তে। বাকি অর্থে ব্যবহার হয় অনলি ইফ, শুধু যদি। তাহলে এই তিনটের মিনিং কিন্তু একই। যখন কোনো দুটো বাক্য আইডিয়া দেওয়া থাকবে, দুটো আইডিয়া দেওয়া থাকবে, সেখানে যদি শর্ত বোঝায়, হ্যাঁ, যে তোকে আমি অনেক কিছু কিনে দেব এই শর্তে যে তুই ভালো ফল যদি করিস পরীক্ষাতে। তো দেখি আমরা একের পর এক উদাহরণটা দেখি। প্রোভাইডেড কি হবে? দেখো উদাহরণটা দিয়েছি, ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ প্রোভাইডেড ইউ হ্যান্ডেল ইট কেয়ারফুলি। আমি তোমাকে ল্যাপটপ দেব না, কিন্তু হ্যাঁ তোমাকে ল্যাপটপ দিতে পারি এই শর্তে, যদি তুমি আমার ল্যাপটপটাকে ভালো যত্ন সহকারে ব্যবহার করতে পারো। মিনিংটা কি আসছে এখানে? এখানে মিনিংটা আসছে এই শর্তে। ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ, তুমি আমার ল্যাপটপটা ব্যবহার করতে পারো এই শর্তে। শর্তটা তোমাকে কিন্তু বেঁধে দিয়েছি যে তুমি ভালো করে ল্যাপটপটাকে চালাতে হবে, কিন্তু নষ্ট করে দিলে কিন্তু হবে না। তাহলে প্রোভাইডেডটা কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার হলো। আবার অনেক বাক্যে কি দেখা যায়? প্রোভাইডিং দেখা যায়। প্রোভাইডিং মানে কিন্তু এই শর্তেই বোঝায়। দেখে নিই এক্সাম্পলটা। ইউ ক্যান জয়েন আওয়ার টিম প্রোভাইডিং ইউ এগ্রি টু দ্য টার্মস। আমাদের টিমে তোমাকে যোগদান করে নেব, তুমি যোগদান করতে পারো এই শর্তে, যদি তুমি মেনে নাও সমস্ত কিছু। হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশন যদি তুমি মেনে নাও তাহলে কিন্তু তুমি আমাদের এই টিমে যোগদান করতে পারো। তাহলে আবার শর্ত বোঝাচ্ছে প্রোভাইডিং এর মানে, যে শর্ত বেঁধে দিয়েছে, টার্মস এন্ড কন্ডিশন মেনে নাও তবেই কিন্তু তোমাকে কিন্তু এই টিমে যোগদান করতে দেবে। আবার দেখি প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড দ্যাট মানেও কিন্তু এই শর্তে বোঝায়। কেমন? এক্সাম্পলটা দেখি। ইউ ক্যান ইউজ দ্য কনফারেন্স রুম প্রোভাইডেড দ্যাট, তুমি আমার কনফারেন্স রুমটা ব্যবহার করতে পারো প্রোভাইডেড দ্যাট, মানে এই শর্তে ইউ বুক ইট ইন অ্যাডভান্স। দেখা যাচ্ছে কনফারেন্স বলছে তুমি আমার কনফারেন্স রুমটা ব্যবহার করতে পারো এই শর্তে, যে যদি তুমি আগে থেকে বুক করে রাখো, যদি তুমি আগে থেকে বুক করে রাখো তবেই কিন্তু তোমাকে কনফারেন্স রুমটা ব্যবহার করতে দেওয়া হবে। তাহলে এটাও কিন্তু শর্ত বোঝাচ্ছে। প্রোভাইডেডটাও শর্ত বোঝাচ্ছিল যে যদি আমার ল্যাপটপটা ভালো করে তুমি হ্যান্ডেল করতে পারো তবেই কিন্তু, এই শর্ত যদি মেনে নাও তবেই তোমাকে ব্যবহার করতে দিতে পারি।
আবার এটাও বলছিল যে আমাদের টার্মস এন্ড কন্ডিশন যদি মেনে নাও টিমের, তবে কিন্তু তোমাকে টিমে যোগদান করতে দেব, একটা শর্ত বেঁধে দিয়েছে। আবার বলছে যদি তুমি প্রোভাইডেড দ্যাট, যেটা বলছে যেটা যে কনফারেন্স রুমটা যদি আগে থেকে তুমি বুকিং করে রাখো, তাহলে এটা একটা শর্ত, আগে থেকে বুকিং করে রাখো এই শর্তে, তবে কিন্তু তোমাকে কনফারেন্স রুমটা ব্যবহার করতে দেওয়া হবে। তাহলে ডিফারেন্সটা কি? হ্যাঁ, ডিফারেন্স তো অবশ্যই আছে। প্রোভাইডিং এবং প্রোভাইডেড দ্যাট, এই প্রোভাইডেড দ্যাটটা হচ্ছে বেশি ফর্মাল। মানে আমরা যদি সেন্টেন্স অনেক জায়গায় দেখি, গ্রামার বইয়ে দেখি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে দেখি, তো প্রোভাইডেড দ্যাটটা কিন্তু বেশি ব্যবহার হয়, এটা একটু বেশি ফর্মাল। আর যদি প্রোভাইডিংটা দেখি, প্রোভাইডিংটা হচ্ছে মডারেট ফর্মাল। হ্যাঁ, এটা একটু কম, কিন্তু এটা কম ব্যবহার হয়, এটাও কিন্তু ব্যবহার হয়। হ্যাঁ, কম বেশি সবগুলোই কিন্তু একই রকম শর্ত অর্থে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে আমরা আর ভুল করব না। প্রোভাইড আমরা বাক্যে যদি দেখি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে না পাস্ট টেন্স। প্রোভাইডেড একটা ভার্ব, পাস্ট টেন্সের ভার্ব, আবার প্রোভাইডেড কিন্তু শর্তও বোঝাচ্ছে, এটা গুলিয়ে ফেললে কিন্তু হবে না। তাহলে একই রকম ভাবে নিজে থেকে বাক্য লেখা শিখতে হবে, স্পোকেন ইংলিশেরও কাজে লাগবে, এবং রিটেন স্কিল ডেভেলপমেন্টের জন্য দরকার হবে। তোমরা স্ক্রিনশট করে এটা লিখে নিতে পারো, এবং বারবার তোমরা এটা যদি দেখো ভিডিওটা, এবং একই রকম ভাবে যদি তোমরা মনে করো যে আমিও এরকম একটা বাক্য তৈরি করব, অবশ্যই তোমরা সফল হবে বলে আমার মনে হয়। তাহলে আশা করি টপিকটা বোঝা গিয়েছে। প্রোভাইড ভার্ব এবং কনজাংশন হিসাবে ব্যবহার হয়। ভার্ব হলে এমনি নরমাল ভার্ব হিসাবে হয় টেন্স অনুযায়ী, আর কনজাংশন যদি হয় তাহলে এই শর্তে বোঝাবে, বা শুধু যদি বোঝাবে, এরকম বোঝাবে। হ্যাঁ, তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।